ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে হাওড়ার সাপুইপাড়া বাসুকাঠি গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল সঙ্গী অনুপম রানাকে নিয়ে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। বালির নিশ্চিন্দায় বুড়ো শিবতলার কাছে আসতেই পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে দুষ্কৃতীরা এলোপাথারি গুলি চালাতে থাকে। পরার জোরে দেবব্রত ও তার সঙ্গী নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেও গুরুতর জখম অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। হাড়হিম করা ঘটনার একটি সিসিটিভি প্রকাশ্যে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। রিদ্ধি সিদ্দিকি লজ রয়েছে, এখানে নিমন্ত্রণে এসেছিল পার্টিসিপেট করতে। যখন ফিরছিল, ফেরার সময় এই জায়গাতে গুলি করে দেয়। 6-7খানা গুলির খোল পাওয়া যায়। প্রশাসনের লোক এখান থেকে সিজ করেছে। না, ওনার সঙ্গে একজন পেছনে কেউ ছিলেন, তারও লেগেছে আর কি। ওনার বালি সিমেন্টের ব্যবসা আছে, লজ ফজ আছে, ব্যবসা করে, ব্যবসায়ী ছেলে, অনেক পুরনো ব্যবসা থাকে। এই সাপুইপাড়াতে এই জায়গায় এই প্রথম ঘটলো। খুব খুব অন্যায় কাজ হয়েছে। যে করেছে গুলি তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার। প্রায় 5 রাউন্ড গুলি চলে বলে খবর। দুষ্কৃতীদের একজনকে শনাক্ত করতে পেরেছে জেলা পুলিশ। বাসু চৌধুরীর নেতৃত্বে এই হামলা হয়েছে বলে জানিয়েছেন তারা। এই ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। বেআইনি নির্মাণকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে দাবি বিরোধী শিবিরের। সেই সঙ্গে সরকারের বিরুদ্ধে দুষ্কৃতীদের প্রচ্ছন্ন মদত দেওয়ার অভিযোগ করা হয়েছে। দুষ্কৃতীরা মনে করছে এই সরকারটা তাদের সরকার, এবং সরকারের নেতারা বিভিন্ন সময় দুষ্কৃতীদের সার্টিফিকেট দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে সরকার তাদের পাশে আছে। দলের একটাই উদ্দেশ্য হচ্ছে বুথে লিড। গুলি যে আগে চলেনি, বাম জমানায় চলেনি, কিংবা তার আগে কংগ্রেসের জমানায় চলেনি, এরকম তো নয়। একটা সময় সিপিএম স্লোগান দিত 72-এর সন্ত্রাস এই সেই প্রিয়দাস স্লোগান ছিল। পরবর্তীকালে সিপিএম এর শেষ 10 বছরের সমস্ত সন্ত্রাস কংগ্রেসে ভুলিয়ে দিয়েছিল, মানুষ ওগুলো ভুলে গিয়েছিল। আর এখন তো সিপিআইএম এর সেই অধ্যায়টাও মানুষ মনে করতে পারছে না, কারণ যে রূপ তৃণমূল কংগ্রেস দেখিয়েছে তাদের। বিরোধীদের অভিযোগ নস্যাৎ করেছে রাজ্যের শাসক দল। সেই সঙ্গে ঘটনায় যুক্তদের বিরুদ্ধে পুলিশকে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। এই ধরনের ঘটনা ঘটা কেন ঘটলো সেটা দেখতে হবে, দেখে পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নেবে। পুলিশকে আমি বলেছি কড়া ব্যবস্থা নেবে, এবং আসামিও আইডেন্টিফাইড হয়েছে। ভর্তিদ্বন্দ্ব বলে কিছু নেই, ভর্তিদ্বন্দ্ব নয়, এটা পুলিশ এনকোয়ারি করে কি কারণে হয়েছে সেটা বলতে পারছে, এনকোয়ারি করে পারছে। হাতে লেগেছে আর কোমরে একটা লেগেছে, ভালো আছে। শ্রমিক ভট্টাচার্য বলছেন যে আপনার ওটা একটা খুনের মামলাতে চার্জশিটের নাম রয়েছে। কি আছে আমি জানি না, কি আছে শ্রমিক হয়তো খবর রাখে, এটা নিয়ে রিসার্চ করে। কারণ খুনিরা তো বেশিরভাগই বিজেপিতে আছে, গাঁজাখোররা বেশিরভাগই বিজেপিতে আছে। সুতরাং ওদের যে যারা আছে তাদের তো আমি জানি, যারা কোনো দলে নেয়নি তারা এখন বিজেপিতে ফিরেছে। শ্রমিক তাই কিনা আমি জানি না, কিন্তু ও এসব খবর রাখে। শুধু হাওড়া নয়, গত কয়েকদিনে রাজ্যে একাধিক স্থানে দুষ্কৃতীদের তাণ্ডবের খবর প্রকাশ্যে এসেছে। সেই সঙ্গে আইন শৃঙ্খলা যে তলানিতে ঠেকেছে তা ফের একবার প্রমাণিত হলো বালির ঘটনায়। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। নিউজ টাইম।